niggas got me tossing shit. I put the top down, now it's time to floss my shit. Keep your head up, nigga, make these motherfuckers suffer. এটা দাদাদের কাছেই থাকে, এটা 2500 পড়ে। এটা মাল্টি অ্যাক্সেল মুভমেন্ট টাইপের হবে, আপওয়ার্ডস হবে, সাইডওয়েজ হবে। তো দিস উইল ব্রিং আ নিউ ডিজাইন। এটা নাহলে বাকি 500-এরও আছে, যেটা স্ট্যান্ডার্ড, যেটা শুধু দেওয়ালে মাউন্ট করা যায়। তো এটা একটু নতুনত্ব লাগবে, আর বারবার তো লাগাবো না, একবারই লাগাবো, তো জাস্ট এটাই লাগিয়ে নিই একবারে। এই যে এটা মেশিনটা, এইটা লাগবে এইখানটায়। এটা পুরোপুরি মেটাল পার্ট, এই পার্টটা পুরোপুরি মেটাল ফ্রেম আছে। ম্যাগনেট নেই, নাহলে দেখিয়ে দিতাম, চাটাক করে চলে যাচ্ছে। এবার পোর্টস এখানে দিয়েছে, দুটো ইউএসবি পোর্ট দিয়েছে, যেখানে পেন ড্রাইভটা ঢোকাতে পারবো। এই অ্যান্টিনাটা কিছু, এটা কোনটা? এটা কেবল কানেকশন, এটা কেবল আগে উইথাউট সেটআপ বক্সে চলতো না। আচ্ছা আচ্ছা, ওইটা না, এখন তো চলে নিয়েছে। এখানে ইয়ারফোন, যদি বাড়িতে কেউ সাইলেন্টলি টিভিটা দেখতে চায় তাহলে এখানে ইয়ারফোন লাগিয়ে দেখতে পারে। এই দুটো এইচডিএমআই কেবল ফর এইচডি কানেকশন। এই তিনটে হচ্ছে আমাদের রেগুলার, যেটা কেবল নেটওয়ার্কে চালাই ওইটা। আর এখানে ল্যান্ড নেটওয়ার্কের জন্য যে পোর্টটা আছে ওইটা, যদি আমি ওই ব্রডব্যান্ড দিয়ে চালাতে চাই সেটার জন্য। তো এতগুলো পোর্ট এখন মোটামুটি আছে। এটা কিন্তু বেশ ভারী আছে, প্রায় মোটামুটি রিস্টেড এক্সারসাইজ হয়ে যাবে এটাতে। অলমোস্ট মনে হয় 1-1.5 কিলো হবে, এটা তারও বেশিও হতে পারে। মেজারমেন্টটা করছে এখন, দেওয়ালে কোনখানটা লাগানো হবে। এইখানটায় কেমন লাগছে? এটা আরো ভালো লাগবে যখন মুভটা হয়ে যায় পুরো। এটা ঠিক আছে, নিয়ে নাও, 18তে নিয়ে নাও, 18তে নিয়ে নাও। নিন দাদা, দেখি কেমন করে করবেন এটা। এইভাবে টিভিটা ধরবে, হ্যাঁ এইভাবে নিয়ে যাবেন পিছনে, তারপরে এইভাবে। আচ্ছা, টিভিটা সব সময় যখন ধরবেন এইভাবে, কোনো সময় না এইভাবে দেবেন না, মানে পাঞ্চ হলে ভেঙে যাবে ডিসপ্লেটা। আচ্ছা ঠিক আছে, কারণ একটা হাত থাকে না, হাওয়া টাওয়া দিলে এরকম ভয় যায় না। ঠিক আছে, এইভাবে ধরবেন, এবার বার করবেন, তার দিকে বার থেকে যেখানে পড়ে আছে। আচ্ছা, সেটা বক্সটা লাগাবেন তো? হ্যাঁ, লাগিয়ে দেবো। এখানে আরামসে পয়েন্টটা কোথায় দেবো? সেট টপ বক্সের পয়েন্টটা এই পেছনে রেখে দেবো, এইখানে। ব্যাটারি লাগানো হচ্ছে, স্মার্ট রিমোট। একটা সময় টিফিন হবে তো, কি বলছে বৌদি হয়তো। অ্যান্ড্রয়েড টিভিটা লোড হচ্ছে, পাসওয়ার্ড ভেরিফিকেশন হয়ে গেছে। সো দ্য টিভি ইজ গেটিং স্টার্টেড। Accept, সব accept। ক্যাচ ওয়ালটা কি গো? অ্যান্ড্রয়েড 11 চলছে এটা। এই চলে এসছে। প্যাচ ওয়ালটা কি আছে? এটা মেইন স্ক্রিন আছে, ঠিক আছে। আচ্ছা, প্যাচ ওয়ালটা ওপেন করুন। প্যাচ ওয়ালটা ওপেন করলাম। এই সাইডে স্ক্রিনটা হবে, দু সাইডে স্ক্রিনটা আছে। ইউটিউবটাই চলে এখন। সাউন্ডটা সেই লাগছে ভাই, সাউন্ডটা সেই লাগছে। মা প্রেস করে থাকবো নাকি? প্রেস করে ছেড়ে দিই ভিডিও। चैनल आशा करता हूँ आपको लास्ट यूट्यूब प्रीमियम तक चला ऐड चलবে না। मुझे आपका खाना देखो अच्छा तो मारूंगा।
সেই লাগে। হ্যাঁ বলছি এটা এক্সট্রা ওয়ারেন্টি দিয়েছেন? না, এক্সট্রা ওয়ারেন্টি নেওয়া হয়নি আমার। কিরে তোর নাকি রে এটা? সাইন ইন করে দাও। হ্যাঁ হ্যাঁ, সেটআপটা হচ্ছে এখন রাউটারের সাথে। হ্যাঁ থ্যাংক ইউ দাদা। এটা আমাদের আলমদা আমাদের সেটআপটা করে দিয়েছে একদম। টিভি অর্ডার দিয়ে এসেছে ওখান থেকে। টিভিটা এখন রইল। তো এবার টিভিটা লাগানো হয়ে গেছে, আর ঘরটার যা অবস্থা, মোটামুটি টিভিটা এখন ডিসাইড করা হচ্ছে এখন থাকা ফাঁকা দিয়ে করে দেবো। তো এই ছোট্ট একটা ভিডিও, টিভি ছোটখাটো একটা বাড়ির জন্য নেওয়া। এই ভিডিওটা এডিট করে ছাড়তে হবে, নাহলে সেই 1-1.5 বছর ধরে ভিডিও আমার ইউটিউবে পড়ে থাকে, মানে গ্যালারিতে পড়ে থাকে, এডিট করা হয় না। এটা আমার মায়ের চ্যানেলের ভিডিওটাই চলছে, দারুণ লাগছে দেখতে। চলো লেটস স্টার্ট।